ভিক্ষুক সেজে প্রথমে নেয়া হয় আশ্রয়, এরপর মধ্যরাতে গৃহকর্ত্রীর সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা, আর তাতে বাধা দেয়ায় ধারালো বটির আঘাতে এখন প্রাণ সংশয়ে ৭০ বছরের বৃদ্ধা সাফিয়া বেগমের। বরিশালের চরমোনাই ইউনিয়নের মকরম প্রতাপ গ্রামে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিধবা বৃদ্ধা সাফিয়া বেগম গত বুধবার সন্ধ্যায় আশ্রয় দিয়েছিলেন ভিক্ষুক বেশে আসা রুমা বেগম ও তার ছেলে শাকিলকে, কিন্তু মধ্যরাতে সাফিয়ার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন আর কানের দুল হাতিয়ে নেয়ার চেষ্টা করে ওই মা ছেলে। বৃদ্ধা বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার দিলে আঘাত করা হয় তার পেটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। ওই দিন মাগরিবের পরে ওই ভিক্ষুক ওই বুবুর বাসায় আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে তারা খাওয়া দাওয়া একসাথে করে ঘুমাইছে। ঘুমের পরে ফুপুর কানের বালা ফিক্সড করা ছিল, সেইটা তারপর নিছে। নেওয়ার পরে ফুপু আলাপ করার পরে ফুপু যখন তার হাত ধরছে তখন ওই ফুপুর বটি হয়তো বা ধারে এনে রাখছিল, ওইটা দিয়ে ফুপুরে কোপ দিছে। শেরেবাংলা মেডিকেলে নিয়ে আসি আমরা, তখন বলে যে খুব গুরুতর, এটা হবে না, এখানে আপনারা ঢাকায় নিয়ে যান। এদিকে ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। শুক্রবার মধ্যরাতে চরমোনাই থেকে অভিযুক্তদের আটক করা হয়। কিছু সিসিটিভির ফুটেজের মাধ্যমে মহিলাকে স্থানীয় লোকজনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে, পরে তাকে আমরা নিয়ে আসছি। আর আল্লাহর রহমতে যে ভিকটিম, যে মহিলা যাকে পেটে পোজ দিয়েছিল, উনি বরিশাল মেডিকেল থেকে রেফার করার কারণে ঢাকায় চিকিৎসাধীন আছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।